কেন করবে না? পেরেশান তো হচ্ছে দলিত, সব থেকে বেশি পেরেশানি হচ্ছে মুসলমান, তারপরে দলিত, তারপরে আদিবাসী। তাই মুসলমানকে তো বড় ভোট মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে, আর ক্যাপটিভ ভোট ব্যাংক হিসাবে রাখতে চায়। তাই আপনাদের বলবো, দিকে দিকে আওয়াজ তুলতে হবে, বলতে হবে। ইমিডিয়েট পশ্চিমবাংলা সরকারকে এ দুটো কাজ করা দরকার: এক, অল পার্টি মিটিং ডাকা; দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো। এরপরও আপনাদের বলছি, আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন? ৭৭টাকে নিয়ে কিছু নয়, নওশাদকে হারাতে হবে। কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই, ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায়। আমি তো বলছি আপনাকে, দেখবেন যাদের বাড়ি ফোন গেছে, ফর্মের সাথে আর একটা এক্সট্রা, এই হিয়ারিং এর নোটিশ গেছে, হিয়ারিং এর নোটিশের সাথে আর একটা কাগজ গিয়েছে। সেই হিয়ারিং এর নোটিশের সাথে একটা যে কাগজ গিয়েছে, সেখানে 13টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে। যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্ট সাবমিট করলে তার হিয়ারিংটা সে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ তার অসুবিধা হবে না। এটা বলছো তো? আচ্ছা, আমরা এই এসআইআর নিয়ে এত দুটো মেনলি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। একটা, টাইম লস হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, অব্যবস্থা। ওখানে এই গেটের ওখান থেকে সরে যাও, তো এই গেটের ওখান থেকে সরে যাও, গেট থেকে সরে যাও, দেখতে পাচ্ছ? এই তো সবার উপরে উঠে বসুন, নিচে বসুন, বসুন। দুটো জিনিস হচ্ছে তো ভাই। একটা কি, আমার অযথা টাইম দিতে হচ্ছে, ওখানে অব্যবস্থা, ওখানে ঠিকঠাক ব্যবস্থা আমরা পাচ্ছি না, ঘন্টার পর ঘন্টা লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আমি আতঙ্কিত, তাই তো ভাই, যে আমার কি হবে। কিন্তু এই 13টা ডকুমেন্টসের মধ্যে যদি কারো একটা ডকুমেন্টস থাকে, সে আতঙ্ক মুক্ত। আমি ঠিক কথা বলছি তো ভাই? আমি ভাই আতঙ্কিত নয়, আমার তো নোটিশ পাঠিয়েছে বলে। কেন বলুন তো? আর্টিকেল 326, আমার ভোটদানের স্বাধীনতা। 18 বছরের ঊর্ধ্বে হলে ভোট দিতে পারবো, আমি ভারতীয় নাগরিক। আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে যেমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না। যাক, আমি আপনাদের বলি, এই নোটিশের 6 নম্বর পয়েন্টে দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র। অর্থাৎ পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেয়, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলে আপনি হিয়ারিং, আপনার কোনো আর চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারে এটা দেবে বলেছে, একবারে বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙড় ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভোট দিবার ইচ্ছা গেলেও ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো, তাহলে এই হয়রানি হতো না। তারপরেও যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে, সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার। জানতে হবে। আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি বুনোহল হয়, তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন।